সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে। আমাদের মাথায় এই মুহূর্তে যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে দেশে কি বর্তমানে সুস্থ দায়িত্বশীল সাংবাদিকতা বলে কিছু আছে? নাকি আমরা ওই বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্য যা বলছে, ইলিয়াস যা বলছে, কনক সারোয়ার যেটা বলতেছেন, নাজমুস সাকিব নাগরিক টিভির যা উনি যে সমস্ত তথ্য দিচ্ছেন, বাংলাদেশের ভিতরে যেই টক শোতে আলোচনা হচ্ছে, এগুলিকেই সাংবাদিকতা মনে করি কিনা, এটা একটা বড় বিষয়। তার পাশাপাশি মেইনস্ট্রিম সাংবাদিকতা, যেই আমাদের দেশের প্রতিষ্ঠিত পত্রিকাগুলি বা টেলিভিশন চ্যানেলগুলো যে বিষয়গুলো উপস্থাপন করছে, সেটাকেই সাংবাদিকতা মনে করি। বা আমরা যে মাঝে মাঝে বলি যে মেইনস্ট্রিম সাংবাদিকতা কিনা। আমি যে টক শোতে কথা বলছি, এটাকে কি আমরা সাংবাদিকতা বলবো? এটা নিয়ে আসলে এক ধরনের বিভ্রান্তি রয়েছে। এবং এই বিভ্রান্তির কারণে যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে গুজব ডালপালা ছড়ায়। এর সঙ্গে সঙ্গে এই সমস্ত টক শোতে যে আলোচনাগুলি হয়, এগুলি কিন্তু আসলে সাংবাদিকতা নয়। এগুলি এক ধরনের অ্যাক্টিভিজম, সোশ্যাল অ্যাক্টিভিজম। মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই অ্যাক্টিভিজমের সাথে প্রধানত যুক্ত থাকে সাংবাদিকরা। কারণ সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ এই পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কিছু ধারণা থাকে এবং কি হওয়া উচিত এই বিষয়ে তাদের কিছু মতামত থাকে, এবং মনে করা হয় যে তারা জাতিকে এক ধরনের দিক নির্দেশনা দিতে পারবেন। এই যে দিক নির্দেশনার বিষয়গুলি চলে আসে, সেখানে কখনো কখনো এই সমস্ত কথা বলা লোকজন, সেটার মধ্যে আমিও আছি, তো তারা একসময় খুব পাওয়ারফুল নিজেকে অনুভব করেন এবং নিজের মতটা চাপিয়ে দিতে চান মানুষের উপরে। এই প্রবলেমটা এই দেশের জন্য একটু বড় হয়ে দেখা দিয়েছে। একটা বিষয় আছে সাংবাদিকতার ব্যাপারে, নেগেটিভ কিছু চিন্তা ভাবনা বা যেটাকে বলা যায় যে আলোচনা দেশের মানুষের মধ্যে রয়েছে। সাংবাদিকদের অনেকেই সাংঘাতিক হিসাবে চিহ্নিত করে থাকেন, হলুদ সাংবাদিকতা নিয়ে অনেকেই কথা বলেন। কিন্তু আসলে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সাংবাদিকতা মৌলিকভাবে কিন্তু দেশের সমস্যাগুলিকে তুলে ধরে, এবং তারা কোনো রকম কমেন্টারির ভিতরে যাওয়ার কথা না। কিন্তু যারা টক শোতে কথা বলেন সাবেক সাংবাদিকরা, তারা কিন্তু কিছু কমেন্টারি করেন এবং সেটা কিন্তু করার কোনো সমস্যা সেখানে নাই। প্রবলেমটা হচ্ছে সত্যকে তারা তাদের মতো করে ব্যাখ্যা করেন। ফলত কিছু প্রবলেম ক্রিয়েট হয়। এর পাশাপাশি প্রশাসনিক যে বিষয়গুলি আছে, রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদেরকে যেভাবে হ্যান্ডেল করে, তার মধ্যেও কিছু সমস্যা আছে। আমি একটি ঘটনা এখানে উল্লেখ করি, সেটা হচ্ছে যে গতকাল, মানে আজকে সোমবার, গতকাল রোববার মাই টিভির যে চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী, উনি সাংবাদিক নন কিন্তু গণমাধ্যমের একজন সঙ্গে যুক্ত একজন ব্যক্তিত্ব, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানায় একটা হত্যা মামলার আসামি হিসেবে। এর আগেও আমরা বিষয়গুলি দেখেছি। সেটা হচ্ছে যে যাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা সাংবাদিকতার নামে সরকারের তোষণ নীতি করেছেন, সরকারের তোষণ করেছেন, সরকারকে বিভিন্নভাবে তোষণের মাধ্যমে নিজস্ব স্বার্থ উদ্ধার করেছেন, তাদেরকেও কিন্তু বিভিন্ন রকমের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ফারজানা শাকিল, ফারজানা রূপা, শাকিল আহমেদ ওনার হাজবেন্ড, এছাড়াও বিভিন্ন যারা সাংবাদিক সম্পাদক যারা ছিলেন, তাদের বিরুদ্ধেও হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কিন্তু কখনো বলা হয়নি যে আপনারা অপসাংবাদিকতা করেছেন এবং সেই কারণে আপনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সাংবাদিকতাকে পুঁজি করে আপনারা নিজস্ব স্বার্থ সিদ্ধি করেছেন, সেই কারণে আপনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই কথাগুলি কিন্তু বলা হয় নাই। এটা কেন করা হয় না, এটাও একটা প্রশ্ন। কারণ অনেক সাংবাদিকের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে যে তারা গত সরকারকে প্রশ্ন করতে গিয়ে তাদের প্রশংসা করেছেন, সেটা অনেক বেশি স্পষ্ট, সেটার বিভিন্ন রকমের প্রমাণ থাকা সত্ত্বেও সেটা নিয়ে কোনো কিছু বলা হয় নাই। তাদেরকে হত্যা মামলার সঙ্গে জড়িত করা হয়েছে। এই মামলাগুলির আসলে সেরকম ভিত্তি আছে বলে অনেকেই মনে করেন না। ফলত তাদের মুক্ত হওয়ায় আবারও শ্বাস নেওয়ার একটা সুযোগ সেই মামলার মধ্যেই থেকে যায়, এই গ্যাপটা থেকে যায়। ফলত আসলে
প্রকৃত যে অপরাধ করা হয় সেই অপরাধের শাস্তি হয় না। এই যে নাসিরউদ্দিন সাথীকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হলো, এই হত্যা মামলার সঙ্গে উনার সম্পৃক্ততা কতটুকু সেটা আসলে বিচারেরই বিষয়। বিচার প্রক্রিয়ার মাধ্যমেই এটা হয়। কিন্তু সাধারণত আমরা যেটা জানি সেটা হলো গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আসলে গণমাধ্যমকেই হাতিয়ার করে কখনো, কখনো অন্যায় করে থাকেন। মুশকিল হলো সেই অন্যায়টাকে ঠিকমতো লোকেট না করা এবং এটার একটা প্রবণতাও আছে যে সাংবাদিকতা নিয়ে কথা বলা হয় না। যে অপসাংবাদিকতা কেন করলেন? এই প্রশ্নটাও কেউ করে না। ফলত আমাদের দেশ এখন হয়ে গেছে আসলে সাংবাদিকতার নামে সোশ্যাল অ্যাক্টিভিজমের একটা বিশাল ক্ষেত্র এবং সেটা সমূহ বিপদ ডেকে আনছে বলে আমার কাছে মনে হয়। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কমেন্টসে। ধন্যবাদ আজকের মতো।